11টা বেজে 51 মিনিট আমার স্মার্ট ওয়াচ, আর 2টো বেজে 20 মিনিট বলছে আমার মোবাইল। এখানে কত ইয়াক দেখো, কি সুন্দর দাঁড়িয়ে আছে, দারুণ কিন্তু ইয়াক। হ্যাঁ, কামড়ে দেবে মনে হচ্ছিল, গুতিয়ে দিচ্ছিল। অক্সিজেন, আমাদের কাছে একটা অক্সিজেনের এরকম ছিল। অক্সিজেন প্রবলেম हो रहा है, चक्कर आ रहा है। তোমরা আগের দুটো পর্বে দেখেছো আমি গিয়েছিলাম সিকিমের নর্থ সিকিমে, যেখানে লাচেন ও লাচুং আমরা দুটো জায়গা ঘুরে এসেছিলাম। যারা যারা এই পর্বগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে এই পর্বগুলো সম্পূর্ণ তথ্যের সাথে দেখে নিতে পারো। জীবনে প্রথমবারের জন্য গুরুদংবার লেক দেখার একটা আলাদা অভিজ্ঞতা করে বাড়ি ফেরার আগে গেছিলাম ছাঙ্গু লেক ঘুরতে, যেটি এই সিকিমেরই পূর্ব দিকে অবস্থিত আরও একটি জনপ্রিয় লেক, যেটি এই ডিসেম্বর মাসের শেষ থেকেই এপ্রিল মাস পর্যন্ত সম্পূর্ণ বরফের চাদরে মুড়ে যাবে। না না, তোমরা স্ক্রিনে যে ভিডিওটা দেখছো এটি হচ্ছে এই বছরেরই ফেব্রুয়ারি মাসের। আমি যে এখন গেছিলাম তখন এতটাও সুন্দর দৃশ্য পাইনি, তাই তোমাদেরকে একটু ট্রেলার দিয়ে রাখলাম। তখন এক আলাদা দৃশ্য দেখাবে এই ছাঙ্গু লেককে। এখানে আছে ভারতবর্ষের উচ্চতম রোপওয়ে। এছাড়াও এখান থেকে তোমরা ঘুরে দেখবে নতুন বাবা মন্দির, নাথুলা পাস বর্ডার। বেশি দেরি না করে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তোমরা পরবর্তী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে কিভাবে এই জায়গাগুলোর প্ল্যান বানাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই জায়গাগুলো ঘুরতে গেলে তোমরা শেয়ারিংয়েও ঘুরতে পারো। এছাড়াও নর্থ সিকিম 3000 থেকে 3500 টাকা খরচ করে শেয়ারিংয়েও তোমরা ঘুরে নিতে পারো। তোমরা অবশ্যই পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করে নিও, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। হাই, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। চিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, গ্যাংটক থেকে। আর গ্যাংটকে আমাদের গাড়ি চলে এসছে আকসমাস হোম এই হোটেলের সামনে। আর আজকে আমাদের গন্তব্য নর্থ সিকিম ঘুরে আসার পরে ইস্ট সিকিম। জানো যে আমরা নর্থ সিকিম ঘুরতে গেছিলাম, আর এই প্যাকেজে ইস্ট সিকিমও আছে। তাই জন্য আমরা এই ইস্ট সিকিমের প্যাকেজে ঘুরতে যাব বলে এই গাড়িতে উঠে পড়ছি। আমাদের প্যাকেজেই সমস্ত কিছু আছে। এখন আমরা যাব বাজরা স্ট্যান্ডে। সময় আপডেট সকাল 8:11। এই জায়গাটা দিয়ে দেখা যায় পুরো কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আজকে কিছুই দেখা যাচ্ছে না, কারণ আকাশ মেঘলা। আরও একটা গুড নিউজ, যেটা আমাদের ড্রাইভার দাদা বললেন যে কালকে নাথুলাতে বরফ পড়েছে, আর তাই জন্যই কিন্তু গ্যাংটকে মেঘলা হয়ে গেছিল। যখনই তোমরা আসবে গ্যাংটকে যদি মেঘলা হয়ে যায়, বৃষ্টি হয়, তোমরা আনন্দ করবে যে পরের দিন যদি তোমাদের নর্থ সিকিম আর ইস্ট সিকিম যাওয়ার থাকে, ভাববে যে পাহাড়ে বরফ পড়েছে, বরফ দেখতে পাবে। এইটা হচ্ছে পারমিশন হয় এই রুমটাতে, এই বিল্ডিংয়ে হয় পারমিশন। এই এসে পৌঁছালাম ছাঙ্গু নাথুলা যাওয়ার স্ট্যান্ডে, বাজরা স্ট্যান্ড। সময় আপডেট 8:20। এই যে আমি, অর্ণব, আরও অনেকে সবাই চলে এসেছি আমরা এই বাজরা স্ট্যান্ডে। দেখো লেখা আছে ছাঙ্গু লেক আর নাথুলা স্ট্যান্ড। আর জানো যে সকাল 8টার পরে কোনো রকম বড় গাড়ি গ্যাংটক শহরে ঢোকে না। তাই জন্য আমরা প্রথমে ছোট গাড়িতে করে 200 টাকা ভাড়া দিয়ে, এই 200 টাকাটা তোমাদের কিন্তু, তোমরা যদি লেট করো তাহলে কিন্তু হোটেল দেবে না। আর যদি তোমরা 8টার আগে রেডি হতে পারো, আমরা 8টার আগে রেডি হতে পারিনি, তাই জন্য আমাদের পকেট থেকেই 200 টাকা পে করে এখানে আসতে হবে। তোমরা বলে দেবে যে বড় গাড়ি হোটেলের সামনে দিয়ে দিতে, যদি গ্রুপে বেশি জন থাকো। আর আমরা এখন এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে গৌরবদাও চলে এসছে, আমরা সবাই এখন বেরিয়ে যাব। কোথায় যাবো আজকে? আজকে যাবো ইস্ট সিকিম। প্রথমে যাবো নাথুলা পাস, তারপর বাবা মন্দির, তারপর ছাঙ্গু লেক। একদম। হোটেল থেকে ট্যাক্সি ড্রাইভারের নাম্বার দিয়ে দিয়েছে, ওনাকে ফোন করলাম, ওনার গাড়ি ওখানেই আছে। আর তোমরা যদি আকসমাস হোম এই হোটেলে থেকে পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যারা ঘুরছো, তারা যারা তোমরা শেয়ারিংয়েও ঘুরতে চাও, সেই অপশানটাও কিন্তু এনাদের আছে। তোমরা অবশ্যই একবার ওনাদেরকে কন্ট্যাক্ট করে নিও যে তোমরা শেয়ারিংয়ে ঘুরতে চাও। যদি কমজন থাকো শেয়ারিংও করতে পারো। তো চলো আপাতত আমরা আমাদের ট্যাক্সির কাছে যাই। এই হচ্ছে পুরো ট্যাক্সি স্ট্যান্ড, আর এই গাড়িটায় করে আজকে আমরা যাব। এই যে আমি আর ভাই এখানে বাজরা স্ট্যান্ড থেকে নিয়ে নিলাম দুটো কেক আর একটা চকলেট। এই দেখো খালাসির কাজ পেয়েছে চন্দনদা এখানে এসে।
ভালো কন্টেন্ট তৈরি করার জন্য কি কি করতে হয়? কি না সামনে কাজ দিয়ে দেখতে হবে, ওই জন্য খালাসি হয়ে গেছে আজকে। এই যে দাদার হচ্ছে গাড়ি, দাদাই একদম বলছে ও আমার মেরা কার দেখো কौन ক্লিন কর रहा है, ও নয়া খালাসি মিল গয়া মেরে কো। 8:37 8:37 বাজে আমরা বেরিয়ে গেলাম। অর্ণব, আমার ভাই গৌরব দা, আর এদিকে হচ্ছে চন্দন দা। আমরা এই কজনই আছি এই গাড়িতে। এখান থেকে ইচ্ছা হচ্ছে শেয়ার গাড়ি। তোমরা যারা যারা শেয়ারিংয়ে ঘুরতে চাও একবার পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে জিজ্ঞেস করো। বেশি জন হলে তখন তো তোমরা রিজার্ভ করেই ঘুরছো, 2 থেকে 4 জন হলে তখন শেয়ারিংয়ে ঘুরতে পারো। তবে শেয়ারিংয়ে ঘুরলে কি কার কীরকম টাইমে শেষ হচ্ছে, কার কীরকম সময় লাগছে, এটা কিন্তু একটা প্রবলেম। তাই জন্য পার্সোনাল কার করে ঘোরাটা সব থেকে বেস্ট। আর নর্থ সিকিম ইস্ট সিকিম যদি পার্সোনাল গাড়িতে ঘোরো কত কি খরচ আমি সেটা ভিডিও শেষে তোমাদেরকে বলে দেব। তো এই যে আমরা দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমাদের পারমিট বার করতে হবে। এখানে এখন আমাদের গাড়ি দাঁড়াবে। সময় আপডেট হচ্ছে 9:06 আর আমরা এসে পৌঁছেছি এই হচ্ছে ডোমাইল। আর এখান থেকে আমাদের যে পারমিশন, সেই পারমিশনটা বের হচ্ছে। তারপরে আমরা আবার বেরিয়ে যাব একদম নাথুলার দিকে। প্রথমে কালকে রেস্ট নিয়েছিলাম এখানে গ্যাংটকে, হোটেলে একদিন থেকেছিলাম। কারণ নর্থ সিকিম করলে তোমরা চাইলে একদিন নর্থ সিকিমে এক্সট্রা থেকে আসতে পারো রেস্ট করে, আর না হলে তোমরা গ্যাংটকে এসেও থাকতে পারো, তোমাদের ইচ্ছে। তাহলে তোমাদের সেক্ষেত্রে হোটেলে থাকার খরচ আর খাওয়া দাওয়াটা কিন্তু এক্সট্রা পে করতে হবে। এইবার কালকে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে 11টার সময় এসছি এমজি মার্গ থেকে। ঘুম ওই জন্য কম হয়েছে। 6টার সময় ওঠার কথা ছিল, সবাই আমরা 7টায় ঘুম থেকে উঠে 8টার মধ্যে বেরিয়েছি। মানে যাতা অবস্থা হয়েছে। তাই হোটেল থেকে আমাদের খাবার প্যাক করে দিয়েছে, ডিম আর পাউরুটি, ডিম টোস্ট বানিয়ে দিয়েছে। তো এটা এখন খাবো, খেয়ে দে বেরোবো আমরা এখান থেকে। এখানে পারমিশনটা এখনও রেডি হয়নি, হলেই আমরা বেরিয়ে যাব। হেভি বানিয়েছো। 10:07 আমরা বেরিয়ে পড়লাম পারমিশন নিয়ে। এই যে এখান থেকে এবার রাস্তা ভাগ হয়ে যাবে, দেখো কুপুপ লেক আর একদিকে চলে যাবে নাথুলা, আর টংসমো লেক হচ্ছে ঠিক মাঝখানে। আর আমরা হচ্ছি এই যে এখন চেকপোস্টের কাছে। এখান থেকে আমাদের এখন কাগজ চেকিং হবে। এখানে আমাদের পারমিটটা চেক হবে। অক্সিজেন, তো তোমাদের কারোর অক্সিজেন দরকার হলে চকলেট, বা এটাই লাস্ট অপশন অক্সিজেন চকলেট নেওয়ার। নিয়ে পারলে নিচ থেকে নিয়ে এসো, কম টাকায় হয়ে যাবে। এই যে 20 টাকা করে নেওয়া হলো আমাদের টংসমো লেকের জন্য। এটা 12,400 ফিট উচ্চতায়। এখান থেকে একটা ডেভেলপমেন্ট ফিজ হিসাবে নেওয়া হয়, বা টিকিট যদি বলা যায়, এখান থেকেই নিয়ে নেওয়া হয় 20 টাকা দামে। দেখো কি সুন্দর ছাঙ্গু লেক। ইস্ট সিকিমের এই যে রাস্তা, এই রাস্তা আমার চিরকাল একটা প্রিয় রাস্তা। আর এই যে দাদারা ড্রাইভ করে, এটা এত প্রো লেভেলের হয়, আমার তো মানে দুর্দান্ত লাগে, দুর্দান্ত। আর এই রাস্তায় কোনো প্রবলেম নেই। এই জন্য ইস্ট সিকিম সারা বছর খোলা থাকে। খুব বেশি বরফ থাকলে হয়তো নাথুলা বা বাবা মন্দির যাওয়া যায় না ঠিকই, কিন্তু ছাঙ্গু পর্যন্ত যাওয়া যায়। তবে যদি খুব বরফ থাকে ছাঙ্গুরও আগে আটকে দেয়। এই রাস্তা অসাধারণ, অসাধারণ রাস্তা। ও ফিচার লাগে না এগুলো, এই সিকিমের রাস্তা এগুলো প্রচুর দেখা যায়, প্রচুর। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করাতে যেটুকু জানতে পারলাম যে এরকম এক কালারের যে কাপড়গুলো দেওয়া হয়, কেউ মারা গেলে সেই সুখার্থে ওনারা এই কাপড়গুলো দিয়ে পুজো করে থাকেন। এই ক্রস করলাম আমরা 13 মাইল। আর এই 13 মাইলে এই যে দোকানগুলো আছে, তোমরা এখান থেকে জুতো নিয়ে নিতে পারো। এখানে জুতো পাওয়া যায়। যদি স্নো খুব বেশি পড়ে এখান থেকেই তোমরা জুতো নিয়ে চলে যাবে। আরও একটা কথা বলে রাখার, যারা যারা 13 মাইলে আসছো বা তার আগের যে আছে 12 মাইল, ওখানে যখন আসছো, ওখানে খাবার দাবার শেয়ারিংয়ে হলে এখনই যাওয়ার সময় বলে যেতে হয়। কিন্তু আমাদের খাবার দাবার হোটেলের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, আমরা গিয়ে খাওয়া দাওয়া করব। তাই কোনো টেনশন নেই, গাড়ি সোজা আমাদের বেরিয়ে গেল। এই এসে আমরা পৌঁছেছি 15 মাইল। এদিক থেকে এলাম। আর এখন দেখো আকাশ কেমন ফ্যাকাশে ফ্যাকাশে। আগেরবার যখন এসেছিলাম এগুলো পুরো বরফে ভর্তি ছিল।
আর এই হচ্ছে বিভিন্ন দোকানগুলো যেখান থেকে তোমরা চাইলে কিছু কেনাকাটা করতে পারো। আর তোমাদের যদি এখন ব্রেকফাস্ট করার ইচ্ছা হয়, তোমরা এখানে ব্রেকফাস্ট, মোমোস সমস্ত কিছু এই দোকানগুলোতে পেয়ে যাবে, কোনো টেনশন নেই। আর যদি তোমাদের এই টুপি এগুলো কিছু নেওয়ার হয় তাহলে কিন্তু তোমরা এখান থেকেও নিতে পারো, এটাই একটা লাস্ট অপশান। চলো 11:06 দাদাও ব্রেকফাস্ট করলো, আমাদের ব্রেকফাস্ট তো ছিলই। আর এই দিদির দোকান থেকে অনেক কিছু আমরা কেনাকাটা করলাম, অনেক কিছু নিলাম আমরা, তো নিয়ে এখন আমরা উঠে পড়বো। খুব বেশি দাম নিল না, 200 টাকা করে নিল আমাদের টুপি। বেশ ভালোই কিন্তু বরফ আছে, দারুণ দারুণ লাগছে। এই যে চলে এসছি আমরা ছাঙ্গু লেক, এই ক্রস করছি আমরা ছাঙ্গু, আর বরফ দেখো, ওফ দারুণ দারুণ দারুণ, একটু হলেও তো বরফ মানুষ পাবে এসে। এই হচ্ছে ছাঙ্গু লেক। আই লাভ বিয়ারও গেল। আমরা প্রথমে ছাঙ্গু লেক না দেখে পৌঁছে গেলাম নাথুলা পাসের কাছে, যেটি হচ্ছে ভারত ও চীন সীমান্তে থাকা এমন একটা বর্ডার যেখান থেকে দুটো বর্ডারকেই এক জায়গায় দেখতে পাওয়া যায়। এই ক্রস করছি ঠেকুর ছোট্ট একটা গ্রামকে। ওয়েলকাম টু মানস সরোবর যাত্রা। এই যে এখানে চলে এলাম দাগার ডোয়ার, আর এখান থেকে এসে যারা ছোট গাড়িতে আসবে তারা বড় গাড়িতে উঠে পড়বে, আর এখানে আরেকটা কাগজ আমাদের চেক হবে। এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে নাথুলা পাস, এই হচ্ছে আমাদের গাড়ির নাম্বার। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, কোনো ফোন বা কিছু যাবে না, এখানে কোনো রকম নেটওয়ার্ক থাকে না। তাই নাথুলা পাসে যখন আসবে তোমরা অবশ্যই ড্রাইভারের নাম্বার নাও বা না নাও, গাড়ির নাম্বারটা নেবে, এটাই কিন্তু তোমাদেরকে গাড়ি খুঁজতে হেল্প করবে, গাড়ি গিয়ে নিচে দাঁড়াবে বলবে। সময় আপডেট বলছে 11:51 আমার স্মার্ট ওয়াচ, আর 2:20 বলছে আমার মোবাইল। আমার মোবাইলে টাইম চেঞ্জ হয়ে গেছে, আমি চলে এসেছি এখন নাথুলা পাস, যেখানে হচ্ছে চায়না আর আমাদের ইন্ডিয়ার বর্ডার জোন। এই হচ্ছে এই নাথুলা পাস, কি সুন্দর লাগছে এই জায়গাটায়। প্রায় 14,500 ফিট ওখানে লেখা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। 14,140 ফুট ওপরে আমরা আছি এই ইন্ডিয়া চায়নার বর্ডারে। আমার আপাতত এখানে কোনো রকম শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে না, তবে অনেকের শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। অনেকে যে বসে আছে দেখছি, অনেকের শ্বাসকষ্ট হচ্ছে একটু হেঁটে উঠতে গেলে, ওই উঁচুটায় উঠতে গেলে নাকি অনেকের শ্বাসকষ্ট হয়। তবে যাদের ব্রিদিং প্রবলেম নেই তারা আশা করছি ভালো থাকবে। চলো এবার আস্তে আস্তে ওই উপরটা দিয়ে উঠে ওপরে যাই। উপরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। ऑक्सीजन प्रॉब्लम हो रहा है, वो चक्कर आ रहा है। अभी गाड़ी से उतरे। अच्छा, তো বুঝতেই পারছো যে অনেকের প্রবলেম হয়, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। ইন্ডিয়ান আর্মি স্যাররা কিন্তু এখানে আছেন হেল্প করার জন্য, ওনারা কিন্তু একদম ব্যবস্থা করে দিচ্ছেন এনাদেরকে হসপিটালে পাঠানোর জন্য। তাই যারা আসছো পারলে অক্সিজেন, যদি ব্রিদিং প্রবলেম হয় বিশেষ করে যারা ওল্ড এজ, তাদের জন্য কিন্তু অনেক হেল্প হবে। অক্সিজেন আমাদের কাছে একটা অক্সিজেনের এরকম ছিল। এই দেখো আমরা এখন এই বর্ডারের এখানে, তো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এই হচ্ছে চায়নার ফ্ল্যাগ, আর ঠিক এই পাশে হচ্ছে, এই দিকে হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা। কোথায় গেল? এই সময় কিন্তু বেশ মারাত্মক ভিড় দেখো। আর আরও একটা কথা, নর্থ সিকিম যেহেতু এতদিন বন্ধ ছিল, নর্থ সিকিম তো চালু হয়ে গেছে আবারও, তো তাই জন্য কিন্তু ইস্ট সিকিমে আর এই পার্টটাতে বেশি ভিড় থাকে, আর এই জন্য দেখো ভিড়টা বেশ অনেকটাই। 14,140 ফিট ওপরে, অনেকবার গেছি এখানে, ছবি তুলেছি, তাই বাকি সবাই ছবি তুলছে, এরকমই ভিড় আছে সামনেটায়, তাই আর ছবি তুললাম না। তবে উপরটায় যাব আমরা, তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এখানে কিভাবে পাহাড়টা ভাগ হয়ে গেছে ইন্ডিয়া আর চায়না। এই যে আমরা এই পার্টটায় আছি, এই পার্টটা ইন্ডিয়া, কিন্তু পেছনে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে বিল্ডিংটা, এটা কিন্তু চায়নার বিল্ডিং। ঠিক এইভাবে ডিভাইড হয়েছে, এইটা হচ্ছে চায়নার, দেখো উপরে একটা চায়নার ফ্ল্যাগ দেখা যাচ্ছে এই যে উপরে, আর এই পাশে হচ্ছে এই পাহাড়টা ইন্ডিয়ার পাহাড়। আর আমরা এখন উপরে যাব, উপরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যায় না,
আমরা এখান থেকেই তোমাদেরকে দেখালাম, তবে উপরে গিয়ে তোমরা একটা জিনিস ফিল করতে পারবে, সেটা হচ্ছে ইন্ডিয়া চায়নার বর্ডারের একদম যে লাগোয়া পাঁচিলটা দেওয়া আছে বা বর্ডারটা দেওয়া আছে, ওখানে তোমরা একদম পাও দিতে পারবে। তো সেটাই হচ্ছে এই নাথুলা পাস। এই যে এখানে দেখো একটা দাগ দেখা যাচ্ছে, এটার পরে কিন্তু আর যাওয়া যায় না। এখানে কিন্তু স্যারেরা পুরো আটকে দেবেন, তো এখানে কিন্তু এরপরে আর যাবে না। এই হচ্ছে, এবার ভেতরে উঠি, ওপরে যাই। অনেকের আছে দেখলাম ব্রিদিং প্রবলেম হচ্ছে, বাট যাদের একটু আধটু হবে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সাথে করে কর্পূর তেমন কিছু কাজ করেন না, কিছু সময় করে, আর বাকি ঠিক আছে, অসুবিধা নেই। যদি তোমাদের কাছে অক্সিজেন যে ছোটো ছোটো ক্যানগুলো থাকে সেগুলো যদি নিয়ে আসতে পারো তো ভালো। সাথে আমি ডার্ক চকলেট এনেছি, সেটাও তোমরা ইউজ করতে পারো, খেতে পারো। এছাড়া চকলেট, আরও কিছু ড্রাই ফ্রুটস, এইগুলো তোমরা অবশ্যই সাথে করে ক্যারি করবে, তাহলে বেশ ভালো রিলিফ হবে। এবার উঠি, এখানে খাবারেরও একটা দোকান আছে, কিছু খাবার হলে এখানে খেতে পারো। এই যে দেখো, এখানে কিছু খাবার দাবারও পাওয়া যায়। এখানে আসার পরে খাবার দাবার অনেক জায়গাতেই দামি, কিন্তু এখানে যে আর্মিরা যে খাবারগুলো নিয়ে বিক্রি করেন আমাদের সুবিধার জন্যই। সাধারণত ভেজ প্যাটিস মিওমোড়ে এখন 30 টাকা হয়ে গেছে, সেরকম ভেজ প্যাটিস নিয়ে নিয়েছি আমরা 30 টাকা করে। এখানে পেছনেই দেখো খাবার পাওয়া যাচ্ছে, জিলাপি, সিঙ্গাড়া, প্যাটিস, এগুলো তোমরা পেয়ে যাবে। চাও পেয়ে যাবে, চা 20 টাকা, আমি বলবো অনেক কম। তো এই খাবারগুলো তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো। এরপরে আর ফটো তোলা যায় না, চলো এর উপরে যাই, লেখাই আছে দেখতেই পাচ্ছ। ব্যাস, আমাদের এখানে দেখা হয়ে গেল। এবার আমরা আবারও ব্যাক করব। এখন আমরা যাব বাবা মন্দির, তারপরে যাব ছাঙ্গু লেক। আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর জায়গা। কথাই বলবো যে তোমরা যখনই আসছো একটু আস্তে আস্তে আসো, কোনো চাপ নেই। এই যে দেখো, আমরা এখন আবারও চলে এলাম ওই রাস্তাটায়, আর এখন সোজা চলে যাচ্ছি আমরা নতুন বাবা মন্দিরের কাছে। আরে দেখো, সবাই ছোট গাড়ি থেকে বড় গাড়িতে উঠছে, কোনো দেখবে না যে ছোট গাড়ি এই রুটে যায়। এই ক্রস করছি, এটা ছাঙ্গুর ভাই হাঙ্গু লেক। কারোর যদি বোটিং করার ইচ্ছে হয় তারা কিন্তু এখানে এসে বোটিং করতে পারো। দূর থেকে যখন ভারতীয় পতাকা, সাথে মহাদেবের মন্দিরটা আর এই নতুন বাবা মন্দির দেখতে পেলাম, মনে একটা আলাদা শান্তি জাগলো। সময় আপডেট 1:30। ওইখানে আছে বাবা মন্দির, আর এখানে আছে শিবের একটা মূর্তি আছে, ওই মূর্তির কাছে যাব, কোনোবার যাওয়া হয় না। ওখানে যে ওয়াটারফলস আছে, ওই ওয়াটারফলসটাও কিছুটা ফ্রিজ হয়ে গেছে, তাই জন্য ভাবছি যাব। দেখো কি সুন্দর লাগছে। এই বাবা মন্দির ঢোকার আগে আমরা এই রাস্তার ধারে এই মহাদেবজির এই মূর্তি, আর সাথে দেখো এত সুন্দর ঝর্ণা, দারুণ দারুণ লাগছে। এই হচ্ছে এই ওয়াটারফলসটা, দেখো কি সুন্দর, অসাধারণ। আর দেখো কত বরফ হয়ে আছে, চারিদিকে বরফ, ভালোই ফ্রিজ হয়েছে, অনেক ঠান্ডা কিন্তু। এবার আস্তে আস্তে এগুলো সব ফ্রিজ হয়ে যাবে এই সিজনে। দারুণ দারুণ জায়গা। কেটে এই হচ্ছে সেই শিব মূর্তিটা, যেটা আমরা নিচ থেকে দেখছিলাম, কি সুন্দর লাগছে। আর ওইখানে হচ্ছে, এই হচ্ছে নতুন বাবা মন্দির। সেরা জায়গা। এখানে মহাদেবের যে মূর্তিটা আছে, ভগবান শিবকে দেখে আমরা এখানে প্রণাম জানিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। বাবা মন্দির ঘুরে এক্ষুনি চলে যাব। ওইখান থেকে ঘুরে এলাম, এবার আমরা চলে এলাম
নতুন বাবা মন্দিরের কাছে। চলো, ওয়েলকাম টু বাবা হরভজন সিং ট্রেন। 12,651 ফুট উপরে, বুঝতেই পারছো 12,651 ফিট মানে প্রায় কেদারনাথ যতটা ফিট ওপরে, ঠিক ততটা ফিট ওপরে এখন আমরা আছি। আর এখানে সবসময় আর্মিদের বা বিএসএফ যাই বলো, যারা যারা এখানে আছেন তাদের কিন্তু সবসময় একটা আলাদাই ভাইব থাকে। সবসময় এখানে দেশাত্মবোধক গানগুলো চলে। আর এই যে বাবা হরভজন সিংয়ের এখানে ইতিহাসটা লেখা আছে, আর এই ভেতরে আছেন বাবা হরভজন সিং, আর ওনাকেই কিন্তু এখানে পুজো করা হয়। এখন চলে এসেছি এই বাবা মন্দিরের সামনে। আগেও বলেছি আমি গল্প, 1946 সালে বাবা হরভজন সিং জন্মগ্রহণ করেছিলেন কোথায়, এই লেখা আছে 30শে আগস্ট 1946 সালে সাদরানা অফ ডিস্ট্রিক্ট গুজরানওয়ালা, এই যে জায়গাটা, এইখানে উনি জন্মগ্রহণ করেছিলেন, যেটা বর্তমানে এখন পাকিস্তানের একটা অংশ। আর উনি আমাদের পাঞ্জাব রেজিডেন্টেরই একজন ছিলেন। ওনার ডিউটি ছিল এই জায়গায়। আর এখানেই ওনার যে পুরনো বাবা মন্দির যেটাকে বলা হয়, যে জায়গাটাকে, ওই পুরনো বাবা মন্দিরের ওই জায়গাটাতেই মেনলি উনি ডিউটি করতেন। আর এই জায়গাটায় কী হয়েছিল, এই জায়গাটায় একটা হেলিকপ্টার সেলুট জানায়নি আর ভেঙে পড়েছিল। তারপর থেকে নাকি এই জায়গাটাতেও বাবা মন্দির মানে তৈরি করা হয়, মানে পুরনো বাবা মন্দিরে বাবা হরভজন সিংকে সেলুট জানানো হয়নি, আর তারপরে হেলিকপ্টারটা নাকি এখানে ভেঙে পড়ে। সেলুট জানানো হয়নি কারণ এইখানে যারা যারা আসে, যারা যারা এই জায়গায় ঘুরতে আসে আর্মি, তোমরা দেখবে যে সবাই কিন্তু স্যালুট জানিয়ে তারপরেই ডিউটিতে জয়েন করছে। তাই জন্যই কিন্তু এই জায়গাটা এতটা জনপ্রিয়। আর তারপরে কি হয়েছিল, একটা বিশাল বড় ডিজাস্টার আসে। তারপরে উনি একবার ডিউটি করছিলেন, আর ডিউটি করতে করতে উনি স্লিপ কেটে পড়ে যান অনেকটা নিচে। আর সবাই ওনাকে অনেকবার খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু নেক্সট 3-4 দিনে ওনার ডেড বডি খুঁজে পাওয়া যায়নি। তারপরে প্রীতম সিং নামে একজনকে উনি স্বপ্নের মাধ্যমে দেখান যে ওনার ডেড বডিটা কোথায় আছে। তারপরে যখন সবাই যায়, গিয়ে দেখে হ্যাঁ পারফেক্ট যে জায়গাটা বলা হয়েছিল ঠিক সেই জায়গাটাতেই ওনার এই ডেড বডিটা আছে। আর তারপর থেকে উনি, ধরো নাও কেউ ডিউটি করছে, ডিউটি করতে করতে কেউ ঘুমিয়ে পড়ছে, মানে সে ঘুম থেকে উঠে বুঝতে পারে যে তাকে একটা চড় মারা হয়েছে আর তাকে জাগিয়ে দেওয়া হয়েছে। মানে এরকমই হয় কিন্তু এই বাবা হরভজন সিংয়ের, মানে এই জন্যই বলা হয় যে বাবা হরভজন সিং আজও সবাইকে স্বপ্নের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন। বাবা হরভজন সিং আজও আছেন বিরাজমান। এই হচ্ছে কিছুটা গল্প। মানে আজও যদি চায়না বা অন্যান্য কোনো রকম বাধা বিপত্তি আসে, তখন কিন্তু উনি স্বপ্নের মাধ্যমে আগে থেকেই দেখিয়ে দেন যে তোমাদের কাছে বিপদ আসছে, তোমরা তাড়াতাড়ি অ্যালার্ট হয়ে যাও। উনি হচ্ছেন বাবা হরভজন সিং। এটা কিন্তু সত্যিকারের এখনও হয়। তাই জন্য আর্মিরা এসে, বিএসএফরা এসে এখানে আগে সেলুট জানায়, তারপরে কিন্তু কাজে জয়েন করে। ভেতরে গিয়ে তোমরা এখানে প্রসাদও নিতে পারবে। চলো এবার ভেতরে যাই। সত্যি কত ইতিহাস লুকিয়ে আছে। এই জায়গাটাকে 1982 সালে এই মন্দিরটাকে কিন্তু বানানো হয়েছিল, যে পুরনো বাবা মন্দিরের ওখানেই কিন্তু বাবা হরভজন সিং ডিউটি করতেন। এই জায়গাটাকে বানানো হয়েছে ট্যুরিস্টদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, ওনারাও যেন আশীর্বাদ নিয়ে বেরোতে পারেন। এসে পৌঁছালাম আমরা এই ঝাঙ্গুলেকে। ফাইনালি এসে পৌঁছালাম ইস্ট সিকিমের একটা বিখ্যাত লেক ছাঙ্গু লেক বা টংসমো লেক। চলো দেখো এখানে কত ইয়াক, দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে, দারুণ কিন্তু ইয়াক। হ্যাঁ কামড়ে দেবে মনে হচ্ছিল, মানে গুতিয়ে দিচ্ছিল। জায়গাটা হচ্ছে ইয়াক। ইয়াকে তোমরা চড়তে পারো, 100-200 টাকা করে এখানে ইয়াকে চড়তে নেয়। আর তোমরা এই সামনেটায় চলে আসলে এই যে সবাই মোটামুটি প্রচুর মানুষজন আছে, ফটো ভিডিও তুলতে ব্যস্ত। আর এই হচ্ছে ছাঙ্গু লেক পেছনটা।
পুরো চারিদিক বরফে ঢাকবে আস্তে আস্তে। এখন সবে টি শার্ট পরেছে, এরপরে জামা পরবে, তারপরে সোয়েটার পরবে, তারপরে জ্যাকেট পরবে। তো সেটা আস্তে আস্তে এখনও 2-3 মাস। দারুণ। চলো, প্রচুর ঠান্ডা। এখানে মন্দির আছে, মন্দিরটা ঘুরে আসি। আর কি সুন্দর দেখো, ওদেরও শীতের জামা কাপড় পরিয়ে দেওয়া হয়, এমনি ওরা শীতের মধ্যে থাকতে ভালোবাসে। অনেকেই চড়ছে, এগুলো সব সাদা হয়ে যাবে সব। এখানকার লোকাল মানুষজন এই মন্দিরটাকে খুব মানে, আর এখানের যে জলটাও আছে এই জলটাকেও কিন্তু খুব পবিত্র মানে এই লেকের। চলো তোমাদেরকে একবার লেকের কাছে নিয়ে যাই। মন্দিরের পাশ দিয়ে এই যে জায়গাটা আছে, এখান থেকে তোমরা চলে আসতে পারবে একদম এই লেকের কাছে। দারুণ। সময় আপডেট 3:20। আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে ছাঙ্গু লেকের একদম নিচটায়। এবার তোমাদের যদি আমি এই লেকটা সম্পর্কে বলি, এই লেকটাকে কিন্তু এখানকার মানুষজন খুব পবিত্র বলে মনে করে। আর এই যে পাহাড়ের চারিপাশ দেখছো, এখন তো বরফ পড়ছে আস্তে আস্তে, এপ্রিল মাসে কিন্তু পুরো রডোডেনড্রনের চারিদিক ভরে যায়। আর দূরে ওই যে দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে উচ্চতম রোপওয়ে। তো ওই রোপওয়েটা তো তোমরা যেতে পারো, মানে গন্ডোলা রাইডের থেকেও কিন্তু এটা ওপরে। তোমরা কিন্তু এখানে বরফের সময় আসলে সবথেকে বেশি সুন্দর ভিউ পাবে, আর সেপ্টেম্বর অক্টোবরে আসলে খুব সুন্দর ভিউ পাবে গ্রিনারিতে। ওখানেও আমি জার্নি করেছি, তোমরা দেখেছো। তো ওই রোপওয়েতে এখন আর যাবো না, তার কারণ চারিদিক মেঘলা। ওখানে উঠলে দার্জিলিং, ভুটান, নেপাল, কাঞ্চনজঙ্ঘা, সাথে আরও অনেক জায়গা একসাথে দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে সেই জায়গা। তো চলো, এখানে আমাদের ঘোরা হয়ে গেল। এবার এখান থেকে বেরোনো যাক। মোটামুটি ওই 15-20 মিনিট টাইম দিলে বা আধ ঘন্টা টাইম দিলে এখানে আরামসে তোমরা ঘুরে নিতে পারবে। ইস্ট সিকিম সবাই নর্থ 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 করে, ইস্ট সিকিমের কিন্তু একটা আলাদা বিউটি, কি তাই তো? একদম একদম এটা কিন্তু নর্থ সিকিমও বেশ একটা আলাদা বিউটি, ইস্ট সিকিমও কিন্তু একটা আলাদা বিউটি। আলাদা বিউটি মানে নর্থ সিকিমে গিয়ে তো আমরা বরফ কম পেয়েছি, এখানে পাহাড়ে তাও বরফ আগে পড়ে গেছে। ইস্ট সিকিমে কিন্তু অনেক আগে বরফ পড়ে গেছে, এই জন্য কিন্তু ইস্ট সিকিমও মানুষ ঘুরতে আসে। ইস্ট সিকিমকে একদম স্কিপ করবে না, একদম। দেখা হচ্ছে এবার গিয়ে হোটেলে। হোটেলে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। রাস্তায় আমরা ওই যে দেখলে প্যাটিস, সিঙ্গারা এইসব খেয়ে আমরা কাটিয়ে দিয়েছি। হোটেলে রান্নাবান্না করা আছে, এখন গিয়ে সোজা হোটেলে 1-1.5 ঘন্টা সময় লাগবে, পৌঁছাই। তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার একটাই কারণ, রোপওয়েতে তো চেপেছি, তবে রোপওয়ের কিছু ভিউ নেই এখন, আর টাইম আছে হাতে, রোপওয়ে চেপেও আমরা যেতে পারতাম। আজকে দেখবো হারগিজ ঝুঁকেগা নেই সালা। সিকিমের গ্যাংটকের ডেনজং সিনেমা হলে গিয়ে আজকে দেখবো পুষ্পা 2। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। দার্জিলিংয়ে গিয়ে তোমাদের দেখিয়েছিলাম, আমরা জওয়ান দেখেছিলাম, এইবার গিয়ে দেখবো হচ্ছে হারগিজ ঝুঁকেগা নেই সালা পুষ্পা 2। চলো, টিকিট কাটা আছে, তাই 5:30টার মধ্যে ঢুকতে হবে আমাদের। আমরা ইস্ট সিকিম ঘুরে চলে এলাম। এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু: ভাত, ফুলকপি আলুর তরকারি, ডাল আর ডিমের ঝোল। আর এই যে চলে এলো ভাত, আলু ভাজা। সত্যি কথা বলতে বাজে এখন সময় 5টা 19। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করতে হবে, পুষ্পা 2 দেখতে যাবো আজকে। 5 তারিখ বলে কথা, ডিসেম্বর মাসে। খাওয়া দাওয়া সারি, তারপরে কথা হবে পরে। হারগিজ ঝুঁকেগা নেই সালা বুক পাইছো ডেনজং সিনেমা গ্যাংটকে চলে এসেছি আমরা। আজকে দেখবো আমরা পুষ্পা 2। এখন এসে গেছি আমরা পুষ্পা 2 দেখতে, ডেনজং সিনেমা। দার্জিলিংয়ে সিনেমা দেখেছিলাম একবার, জওয়ান দেখেছিলাম, আর গ্যাংটকে এসে প্রথমবার সিনেমা দেখার এক্সপিরিয়েন্স করব, পুষ্পা 2। চলো। কালকে সিনেমা দেখে এসে এত জোর খিদে পেয়েছিল, আর ভিডিও করা হয়নি। কালকে বিরিয়ানি হয়েছিল, তোমরা নর্থ সিকিমের ভিডিওতে দেখেছিলে যে একদিন বিরিয়ানি আমাদের হয়েছিল, আর ইস্ট সিকিমের আমাদের শেষের দিন বিরিয়ানি হয়েছিল। আর আজকে বেরিয়ে যাব আমরা। এই হচ্ছে সকালবেলা বাটার টোস্ট আর একটা ডিম সেদ্ধ। তো এইগুলো খেয়ে আমরা এক্ষুনি বেরিয়ে যাব। প্যাকেজটা এবার শুনে নাও যে এখানের কেমন কি প্যাকেজ, আর আশা করি তোমাদের বেশ সুবিধা হবে। তোমাদের এই প্যাকেজটা সম্পর্কে এবার আমি বুঝিয়ে বলে দিই। আমি এই ট্যুরটা করলাম কার সাথে? পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সৌভিকদার সাথে। তোমরা কন্ট্যাক্ট করবে। তোমাদের যদি এই ট্যুরটার খরচ সম্পর্কে বলে দিই,
শুধু যদি তোমরা নর্থ সিকিম করতে চাও, শুধু নর্থ সিকিম করতে গেলে 8 জন যদি গ্রুপে থাকো, যেমন আমরা 8 জন আছি, এক জনের পার হেড লাগবে 7,500 টাকা। 6 জন থাকলে এই প্যাকেজটাই হয়ে যাবে 9,500 টাকা। 4 জন থাকলে এই প্যাকেজটাই হয়ে যাবে 11,000 টাকা। আর যদি 2 জন থাকো এই প্যাকেজটাই হয়ে যাবে 17,000 টাকা। কারণ গাড়ির যে খরচ, পারমিশন, হোটেলে থাকা, সমস্ত কিছু কিন্তু অনেকভাবে তোমাদের কাছে ডিভাইড হবে 8 জনের ক্ষেত্রে। এবার বলে দিই, যদি তোমরা ইস্ট সিকিম আর নর্থ সিকিম করো, নর্থ সিকিমে কি লাচুং, আর ইস্ট সিকিমে কি ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস। নাথুলার জন্য কিন্তু আমার আলাদা চার্জেস লাগে, তো এগুলো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ট্যুর অপারেটরের সাথে। এইবার তোমরা যদি ইস্ট সিকিম আর নর্থ সিকিম, একদিন ইস্ট সিকিম আর এখানে হচ্ছে একটা রাত, টোটাল 4 রাত 5 দিনের যদি তোমরা ওই ট্যুরটা করো, সেক্ষেত্রে তোমাদের 8 জনের ক্ষেত্রে পার হেডের যে খরচ পড়বে সেটা পড়বে 7,000 টাকা। যদি তোমরা 6 জন থাকো তাহলে পড়বে 8,000 টাকা পার হেড বলছি। 4 জনের ক্ষেত্রে 10,000 আর 2 জনের ক্ষেত্রে 16,000 এরকম পড়বে। কারণ এই যে জায়গাগুলো আছে ইস্ট সিকিম, নর্থ সিকিম, এখানে কোনো রকম ছোটো গাড়ি আসে না, সমস্ত বড় গাড়ি আসে। 5 রাত 6 দিনের একটা ট্যুর করো, যেখানে থাকবে লাচেন, লাচুং আর ইস্ট সিকিম। 8 জন থাকলে তোমাদের যে প্যাকেজ প্রাইস লাগবে সেটা হবে 9,000 টাকা পার হেড 5 রাত 6 দিনে। 6 জনের হলে 10,000 টাকা পার হেড, 4 জনের হলে 12,500 টাকা পার হেড, আর 2 জনের হলে 20,000 টাকা পার হেড। এই হচ্ছে কিছু পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ঘোরার খরচ। ব্যাস শুনে নিলে কেমন কি প্যাকেজ। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে অবশ্যই কন্ট্যাক্ট করো। যারা শুধু লাচেন, লাচুং আর ইস্ট সিকিম, লাচেন, লাচুং আর ইস্ট সিকিম করতে চাও, সমস্ত কিছু প্যাকেজ কিন্তু এখন অ্যাভেলেবেল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল একদম হাই টাইম ফর স্নোফল আর স্নো। দুর্দান্ত মজা করতে পারবে। চলো এখন খাওয়া দাওয়া করে এক্ষুনি আমরা এখান থেকে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যাব এনজেপির উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর জার্নি দেখাচ্ছি না, খাওয়া দাওয়া সারি। পমদা, দীপদা, বাই। চলো বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন, এনজেপির দিকে। আর তোমরা অবশ্যই কিন্তু বুক করো পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে। আমি তো তোমাদের দেখিয়ে দিলাম এখান থেকে আমাদের গাড়ি। এখন গাড়ি করে বেরিয়ে যাব আমরা সোজা নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর সামনের এই পুরো উইন্টার সিজনে বরফ দেখার জন্য চলে আসো। যাদের যাদের পরীক্ষা হয়ে যাবে তারাও চলে আসো। এতটা কম খরচে কিন্তু তোমরা ঘুরতে পারবে এই প্যাকেজে, এটাই সবথেকে ভালো। চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।